বন্ধুরা আপনারা দেখছেন একটি কাটা পা। এ পাটি মানুষেরই পা, কিন্তু এই পাটি আপনার মাটি থেকে তৈরি করা হয়েছিল। এটি আমার অত্যন্ত আম, স্মৃতি জড়িয়ে আছে। এটি আমার আর্ট কলেজে যখন পড়তাম সেই সময়কারের পা। আমার রোল 25 ছিল, এখানে 25 রোল ছিল, 25 রোল এখানে উল্লেখ করা আছে। দেখুন, এই যে পায়ের অংশটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পাটি নিয়ে আজকে আমাদের ক্লাস ছিল। তো আমি এই পাটি এখানে ছিল, আমি জাস্ট একটি ড্রয়িং করে দেখালাম যে খুব স্বল্পভাবে দুই একটা দাগের মাধ্যমে দ্রুতভাবে কিভাবে পিছনে একটি ডাস্টার আছে, ওখানে দেখুন একটি ডাস্টার রয়েছে। তো এই যে আপনারা দেখছেন এবং এখানে বোর্ডে অন্যান্য ড্রয়িং দেখছেন, আমরা বিভিন্ন ফর্মের মাধ্যমে যে ক্লাসের দিক নির্দেশনা দিয়ে থাকি, তেমনি এখানে রয়েছে সেই পা, এবং পূর্বের ক্লাসটা আমরা মুছিনি। তাই আজকে এই যে পায়ের বিভিন্ন অ্যাঙ্গেলে দেখছেন, একবার এদিকে ঘুরানো, আবার এ পাশে রয়েছে অন্য একটা মুভমেন্টে একই পা। তো এই পাটি আমি দুই পাশ থেকে দুবার দুইটা ড্রয়িং করে দেখাইছি যে এ পাশ থেকে দেখলে কোনভাবে হবে, আর এ পাশ থেকে সেই পাটি দেখলে তার কোনভাবে সে দেখতে পারবে। তো সেই পায়ের ড্রয়িংটি আমাদের শিক্ষার্থীরা কেমন করছে এবং তাদের ক্লাসটা কেমন লেগেছে এবং কত সময় ধরে তারা ক্লাস করছে, এসব বিষয়ে আমরা একটু ক্লাসটা আপনাদের দেখাবার চেষ্টা করব। তো বন্ধুরা, আমাদের ক্লাসটা আসলে শুরু হওয়ার একটা টাইম আছে, কিন্তু শেষ হওয়ার কখনো আমরা কোনো টাইম নাই, এটা আমরা বলে থাকি। কিন্তু আমাদের শিক্ষার্থীরা কি বলছে সেটাই আমরা এখন তাদের মুখ থেকে শুনি। হ্যাঁ, আমরা জয়ের কথা বলবো। জয়ের সাথে, জয় কেমন আছেন? ভালো আছি স্যার। আপনার ঘড়িতে কত বাজে? এখন বাজে 15, 16, 16? 6টা 16। মানে 16 বাজে কি 6টা রকম? 16। তাহলে এটা কেমন একটা হয়ে গেল না? হ্যাঁ, মানে এইটা সেই মিনিটে কাটাটা দেখছি, ঘন্টা ঘড়িটা মানে দেখি নাই অত খেয়াল করে, তাড়াতাড়ি উঠে বলতে বলতে হয়ে গেছে মিস্টেক। যাই হোক, 6টা 16 বাজে। 6টা 16 কাজ করতে করতে কি এরকম উলট পালট হয়ে যাচ্ছে? অনেক কাজ করছি আজকে। অনেক কাজ করছেন, হ্যাঁ। ক্লান্ত হয়ে যাননি তো? না। ক্লান্ত হয়ে যাননি? আর যখন ক্লান্ত হন তখন কি করে, মানে এখানে এই সুব্যবস্থা কোনো কিছু, ক্লান্ত হলে সবল করার সুব্যবস্থা আছে কিনা? হ্যাঁ আছে। আছে? হ্যাঁ। ও, কি দেয়, মানে খাবার টাবার দেয়? নাই তো। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু একটু ভিন্ন রকমের। আচ্ছা আচ্ছা। আপনি হাসি দেখে তো আমি খুব ভালোই লাগছে, বাহ। দেখি আমাদের অন্য অন্য যারা আছে তারা কি, ওর হাসি ভালো লাগছে না? হ্যাঁ, খুব ভালো লাগছে। তোমার এই বান্ধবীরে পেয়ে, সহপাঠীকে পেয়ে তোমার কেমন লাগছে? ভালো লাগছে। আর তোমার? ভালো। যে একটা বড় একটা জলজান্ত মেয়ে পেয়েছি, তাই না? হ্যাঁ, একদিন অভিনয় করে কি হয়েছে, মেয়ে হয়ে গেছে, তাই না? কিন্তু দেখবা তোমাকে বিয়ে টেবিলে যে সময় বিয়েতে বসবে, ঠিক তোমাকে মনে করবেই না, করবে না, আমি দেখবা। ঠিক আছে, তোমার কিন্তু তোমার মন থেকে আমাকে মুছে দেওয়ার চেষ্টা করতে চান। ভালোবাসায় ফাটল ধরাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তুমি তাহলে এখন থেকে টিকলি টিকলি বানানো রেডি করো, ঠিক আছে? হ্যাঁ, মেয়ে বিয়ে দেবা। মায়ের আশীর্বাদটা যথেষ্ট, আমি মায়ের উপর কোনো প্রেশার দিতে চাই না। ওরে কি মেয়ে! হ্যাঁ, এরকম একটা মেয়ে পেয়ে দুজন ধন্য, তাই না? যাই হোক, আমরা আসল কথায় আসি, কারণ আমরা আসলে খুব আনন্দের সহিত ক্লাস করানো উচিত হয়। আর শিক্ষার্থীদের আসলে এই যদি চাপ সৃষ্টি, তাদেরকে যে প্রেশারগুলো দেওয়া হয়, এখানে রাগ ঝাগ ভালোবাসা সব কিছু দিয়ে আমরা ক্লাস করাবার চেষ্টা করি। কারণ আমরা তাদের কাছে শুনবো, চিরিতিগোনা এখানে শুধু কি তোমাকে শাসন করা হয়, নাকি তোমাকে সবকিছু মিলিয়ে তোমাকে শিক্ষা দেওয়ার চেষ্টা করা হয়? সবকিছু মিলিয়ে। মানে তোমাকে কখনো এই ধাম করে মায়ের দেওয়া শুরু করে হয়ে গেল, মায়ের দিয়ে দেখা যায় কি তোমাকে আবার সাথে সাথে কিছু কিনে তোমাকে সুন্দর কোনো খাবার টাবার দিয়ে তৈরি করে, মানে আবার সেই অনেক সুন্দর একটা পরিবেশেও সৃষ্টি করা হয় নাকি? হ্যাঁ, মার হচ্ছে ওই স্লো করে, এজন্য মারে। মানে যখন হচ্ছে কাজ ছোলো করা হয় তখন। আচ্ছা, খুব সুন্দর। তা আজকে যে এই ক্লাসটা পায়ের কাজ, পা আমার ছবি আঁকতে গেলেই পা
বেশিরভাগই সমস্যা হয়। এই পার কাজটা কি আজকে মোটামুটি কিছুটা আয়ত্ত করতে পারছেন? হ্যাঁ। এখন থেকে মানুষ আঁকতে গেলে পা কি হবে? হবে। হবে? হ্যাঁ। আচ্ছা, যাই হোক, আজকে কখন ক্লাস শুরু করছেন আপনারা? একটু মোবাইল ধরে দেখেন তো। মোবাইল এখানে বাজে কত? 22 বাজে। 6:22। এই 6:22 বাজে, 6:22 আপনার কাছে ক্লাস শুরু করছেন কয়টায়? 10টায়। 10টায়, সকাল 10টায়। হ্যাঁ। এর ভিতরে আপনি বাসায় যাননি? বন্ধুরা শুনলেন, সকাল 10টা থেকে সন্ধ্যা 6:22 পর্যন্ত আমরা এখন পর্যন্ত কাজ চলছে। আমরা জয়ের কাছে আবার চলে আসলাম, যেহেতু জয়া থেকে শুরু হয়েছিল। জয়া, এই 6:22 পর্যন্ত ক্লাস করে কতগুলো কাজ করছেন? একটু কাজগুলো দেখান তো, হালকা হালকা একটু ভাবে দেখান তো। এই যে কয়টা একটু গোনা দেন, একবার গোনা 1টা, হবে। 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 25টা তাহলে 25টা কাজ আজকে সকাল থেকে 25টা কাজ আপনার হয়েছে। করা হয়েছে। এখন এই 25টা কাজ পার কাজে কতটুকু সময় করে আপনার দেওয়া হয়েছিল? 10 মিনিট। 10 মিনিট। 10 মিনিট, কোনোটা 15 মিনিটও ছিল, যেটা একটু বেশি কি একটু বেশি, কঠিন ছিল, হ্যাঁ। সেই কাজটা দেখা যায় কি একটু 15 মিনিট আমরা টাইম দিয়েছি। তাহলে এই 15 মিনিট এই পরে এই কাজ কিন্তু আবার আমরা করব। তখন কি করব? তখন হচ্ছে দেখা যায় একটু ডিটেলস, তখন এই 25টা কাজ করব না, তখন বলবো 5টি কাজ আমাকে সুন্দরভাবে নির্ভুলভাবে করে দিতে হবে। এখন একটা ধারণা স্বরূপ কোনোটা যে ভুলগুলো আছে সেই ভুলগুলা এখন শুধরানো হচ্ছে না, কারণ একবার আমরা ফর্মগুলো সম্পর্কে একটু ধারণা হোক, ওই মুভমেন্ট সম্পর্কে ধারণা হোক, পরবর্তীতে আমরা আরও কিন্তু শিখে ফেলবো, বিভিন্ন রকম ফর্ম সম্পর্কে ধারণা হবে, বিভিন্ন মুভমেন্ট সম্পর্কে ধারণা হবে, তখন আর এই ভুলটা হবে না। থাকবে না। তো আমাদের 25টা কাজ করে যে আমরা আজকে শিক্ষা অর্জন করছি, এর ভিতরে আমাদের আজকে কি শম্পা, আমাদের জ্বর হয়েছে, শম্পা বাড়িতে গেছে। শম্পা থাকলে কি আরও ভালো হতো না? অবশ্যই ভালো। ভালো হতো, কারণ শম্পাকে আমরা মিস করছি, কারণ শম্পা সবাই থাকলে। সম্পার জন্য একটু আশীর্বাদ করবেন যাতে সম্পা তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার আমাদের সাথে যোগদান করতে পারে। যাক, সুন্দর সুন্দর, থ্যাংক ইউ। তার সহপাঠীর জন্য সে শুভকামনা করছে। দেখি ফাল্গুনি আমাদের কাছে সবাই শেষে আসছিল, ফাল্গুনির কাছে শুনবো আজকে তোমার ক্লাসটি সর্বোপরি কেমন লেগেছে? ভালো লাগছে। ভালো লেগেছে। তুমি কিছু শিক্ষা অর্জন করতে পেরেছো? হ্যাঁ। তোমার যে সামনের মাসে 29 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা তুমি অংশগ্রহণ করবা, তুমি কি নিজে নিজে এই কিনা কনফিডেন্স কতটা যে তুমি ওটা অনেক সুন্দর কিছু করতে পারবা? পারবা? আচ্ছা, দেখি তোমার কাজগুলো। বন্ধুরা দেখুন, ঢাকায় পরীক্ষা দেবে, কিন্তু আমাদের এই আশা করি যে 1 সপ্তাহের ক্লাস করলেও, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় গত বছর 1 সপ্তাহের ক্লাস করে আমাদের এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় 18তম মেরিট অর্জন করেছিল, আর একটা করেছিল 121। তো আজকের আমি যেটা বলবো, যদি ফাল্গুনি সে থিওরি পড়ে কমপ্লিট করতে পারে, আপনারা দেখতে পাচ্ছেন তার কাজ। তা গত বছর যারা 121 বা অনলি ফর 18 মেরিট অর্জন করেছিল, তাদের চেয়ে ফাল্গুনির কাজ কোনো অংশে কম না, যথেষ্ট ভালো কাজ। আর এখনও তো আমরা 29 দিন সময়, প্রায় 1 মাস সময় পাবো। এই 1 মাসের ভিতরে ফাল্গুনি যদি চেষ্টা করে, আমি মনে করি যে ফাল্গুনি যেহেতু রেজাল্ট ভালো আছে, জিপিএ 5 আছে, তাহলে ও আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেরা 10-এর ভিতরে ওর রেজাল্ট থাকবে। যদি ও চায় তাহলে এটা সম্ভব, এটি আমি বলতে পারবো না, বাট এটা আমরা বলা সম্ভব না, এটা শিক্ষার্থী। তবে তার ড্রয়িং সেন্স যা আমি যতটুকু তৈরি করতে পেরেছি, এ কাজটা একটু উঁচু করে ধরো। হ্যাঁ, 2টা পা দেখি, আবার একটু অপর পাশটা একটু দেখাও, এটা একটু ডিটেলস আছে। তো এই যে কানের ছবিটা এবং পায়ের ছবিটা দেখুন, এখানে একটি পা আছে, এখানে একটি কানের ড্রয়িং করা আছে। এভাবে একটি ধারণা তাদের দেওয়া হয়, সেই ধারণা থেকে তাদের কাজ করতে আসলে তারা শিখতে পারছে কিনা। আর ফাল্গুনি, আপনি কি ছোটবেলা থেকে ছবি আঁকতেন কিনা? ছোটবেলা থেকে ছবি আঁকতেন কিনা? আঁকতেন, কিন্তু আপনার কোনো কার কাছে কোনো প্রশিক্ষণ নিচ্ছেন কিনা, বা কোনো আর্টের টিচারের কাছে নিচ্ছেন কিনা? ওই স্কুলে গ্রামে থাকতো, বাট আপনি পছন্দ করতেন সেইভাবে, কিন্তু আপনি তো কার কাছে শিখেননি, না শিখছেন? হ্যাঁ,
শেখেননি। তাহলে আপনি এখানে এসে যে মাধ্যমগুলো পেয়েছেন বা যেভাবে সূত্রগুলো পাচ্ছেন, আপনি কি শিখতে পারছেন? হ্যাঁ পাচ্ছি। আপনার কোনো সমস্যা হলে আপনি তাৎক্ষণিকভাবে বলবেন, আপনাকে বুঝাই দেওয়ার জন্য অবশ্যই আমরা চেষ্টা করব। আপনাকে কি আপনি যেটা না বুঝেন সেটা কি আমরা বুঝাই দেই কিনা? হ্যাঁ দেন। আচ্ছা ঠিক আছে, আমরা এবার স্মৃতিকণার কাছে কথা বলে আমাদের ভিডিওটা শেষ করব। স্মৃতিকণা, দুজন সহপাঠী আজকে আপনার কথা বলছে এবং আপনি এখন কথা বলবেন, আপনার কথার মাধ্যমে আমরা ভিডিওটা শেষ করব। তো আপনার কাজগুলো একটু দেখবো, আপনি এক এক করে কাজগুলো একটু উঁচু করেন, মানে ঘুরে ঘুরে দেখান শুধু। বন্ধুরা আমরা ফোনটা বেশি একটা ভালো না, কারণ খুব রেজুলেশন হয়তো ভালোভাবে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি না ভালো কোনো ভিডিও, এজন্য আন্তরিকভাবে আসলে আমরা দুঃখিত, কিন্তু আমরা ভিডিও পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তো বন্ধুরা এই আসলে যে আমাদের বঙ্গবন্ধু বলে গেছেন, তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো। এখন আমরা যদি ভালো ফোন নেই তাই বলে কি আমরা কোনো ভিডিও করব না, বা আমরা কি আপনাদের কাছে ভিডিও পৌঁছে দেব না? হ্যাঁ বন্ধুরা, আমাদের যা আছে তাই আমাদের সম্বল, তাই নিয়ে আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। তো বন্ধুরা আপনারা দেখছেন একের পর এক কাজ, যে অনেকগুলো কাজ করেছে একদিনেই। কতগুলো কাজ হয়েছে? 25টা। 25টা কাজ। 25টা কাজ একদিনে কাজ করে এই যে অনেক অনেক কিছু অর্জন করার চেষ্টা হয়েছে, নাকি হয়নি? হ্যাঁ। আচ্ছা, পরের দিন আমরা আজকে এতটা টাইম কেন ক্লাস করছেন? সোমবার ছোটদের ক্লাস থাকে না খুলনায় আর্ট একাডেমিতে, সোমবার আর মঙ্গলবার ছোটদের ক্লাস থাকে না, ছোট গ্রুপদের। তার জন্য সকাল থেকে সন্ধ্যা অবধি পর্যন্ত। আর দুপুরে কি খেয়েছেন? ভাত নিয়ে আসছিলাম বাসা থেকে। বাসা থেকে ভাত নিয়ে আসছিলেন। তা এখানে কি শুধু কাজ করেছেন নাকি রিল্যাক্সের জন্য 5-10 মিনিট আপনার ব্রেক দেওয়া হয়েছে? হ্যাঁ 10 মিনিট দেওয়া হয়েছিল। 10 মিনিট দেওয়া হয়েছিল। তাহলে বেশ, আপনারা শুনলেন বন্ধুরা, আমরা আমাদের শিক্ষার্থীদের এক এক করে কথা সবার মুখ থেকেই আপনারা শুনলেন। আর আজকে যে শম্পা আমাদের মাঝে আজকে নেই, শম্পা বাড়িতে একটু অসুস্থ, তার জন্য জ্বর, এজন্য শম্পাকে কতটা মিস করছেন? অনেকটা। আমরা সবাই আছি, ও নাই অনেক। আজকে ওরা একটু ঘাটতি হয়ে গেল অনেক, তাই না? তাহলে আপনার কি করণীয়? বাসায় গিয়ে ছবিগুলো তুলে কি করবেন? ওকে অবশ্যই পৌঁছে দেবেন। তাহলে দেখা যায় কি ও বাসায় বসে শুয়ে শুয়ে ও অসুস্থ থাকলেও বাড়িতে বসে এই কাজগুলো করতে পারবে। বন্ধুরা শুনলেন, একে অপরের সহযোগিতা নিয়ে আসলে আমাদের পথ চলতে হয়, এবং যে কোনো শত্রুর মোকাবেলা করতে গেলেও যে কাউকে যদি আপনার পরাস্ত করতে হয় তাহলে অবশ্যই তার টেকনিক বিভিন্ন বাধাগ্রস্ত তখনই সমাধান করা যায় যখন একের অপর দুজনে মিলে বড় কোনো বিষয়কে সমাধান করা যায়। তাই আমরা মনে করি যে আমাদের শিক্ষার্থীদের মধ্যে একটি ইউনিটি তৈরি হয়, যারা যে ভালো পারে না বা যে দুর্বল থাকে তাকে সহযোগিতা করে তাকে ভালো করে যাতে সেই ঘাটতিটা পূরণ করা সম্ভব হয়, আমরা এমনটাও তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করি। আবারও আপনাদের আমরা সেই পায়ের ড্রয়িংটি দেখিয়ে আমরা ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা আবারও কোনো ভিডিও নিয়ে পৌঁছে যাব আপনাদের কাছে, এমনটা প্রত্যাশা রেখে ভিডিওটা এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ জানিয়ে।